প্রিয় শিক্ষার্থী, অন্তরীকরণের আজকের ক্লাসে আমি তোমাদের এ টু দি পাওয়ার বি আকারের যে ফাংশনগুলো আছে তাদের অন্তরজ নির্ণয়ের শর্টকাট একটা ফর্মুলা শেখাবো। এই একটা ফর্মুলা দিয়ে তুমি এ টু দি পাওয়ার বি আকারের যত সংখ্যক ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের তুমি শর্টকাট মেথডে অ্যান্সার বের করতে পারবে। কিন্তু একটা শর্ত হলো এ টু দি পাওয়ার বি হলেও কিন্তু এ এবং বি যে বৃত্তি এবং পাওয়ার যে ফাংশনগুলো থাকবে কিন্তু প্রত্যেকটাকে কিন্তু এক্সের চলক হতে হবে। আর তোমরা দেখলে বুঝবে, যেমন এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার কজ এক্স, এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার আবার এক্স, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এরকম অসংখ্য ম্যাথ তুমি তোমাদের অন্তরীকরণের নবম অধ্যায়ের অর্থাৎ 9.4 অর্থাৎ 9D-তে তুমি এই ম্যাথগুলো পাবে। এই ম্যাথগুলো তুমি একটা সূত্র দিয়ে তুমি কিন্তু শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারো। চলো আজকে আমরা এই শর্টকাট প্রক্রিয়াটা শিখবো, যেটা দিয়ে তুমি এই ধরনের ম্যাথগুলোকে কীভাবে খুব সহজে সমাধান করে নিতে পারো। এটার জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে। সেক্ষেত্রে ফাংশনগুলো সব সময় এ টু দি পাওয়ার বি আকারের ধরে নিব, যেখানে তোমাকে মনে রাখতে হবে এ এবং বি উভয় কিন্তু এক্স এর ফাংশন হবে। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা এরকম, ধরো ddx অফ এ টু দি পাওয়ার বি। এই যে আমরা এ টু দি পাওয়ার বি আকারের ফাংশনকে অন্তরীকরণ করব, সেক্ষেত্রে এ টু দি পাওয়ার বি হবে এখানে বি ডিভাইডেড বাই এ আসবে, তারপরে হলো ddx অফ এ প্লাস লন এ আসবে, এখানে আসবে ddx অফ বি। ওকে, ddx অফ বি খুবই সহজ একটা মনে রাখার মতো একটা সূত্র, সেটা হলো এ টু দি পাওয়ার বি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এ টু দি পাওয়ার বি হবে এখানে আসবে বি ডিভাইডেড বাই এ ddx অফ এ লন এ ddx অফ বি। অর্থাৎ যেটা ভিত্তিতে দেওয়া থাকবে সেটাকে আমরা এ ধরে নিব, যেটা তোমার পাওয়ারে দেওয়া থাকবে সেটাকে বি ধরে নিব। তাহলে ওই অংশটাই প্রথমে বসে যাবে, তারপর পাওয়ারটা উপরে থাকবে, ভিত্তিটা নিচে থাকবে, অবশ্যই মনে রাখা সহজ। তারপর হচ্ছে কি প্রথমটার অন্তরীকরণ লন এ, দ্বিতীয়টার অন্তরীকরণ। সিম্পল না বিষয়টা? ধরো আমরা একটু প্র্যাকটিসটা করে নিই। ধরে নাও আমি তোমাদের জন্য একটা ফাংশন লিখলাম, সেটা হলো ddx অফ এক্স টু দি পাওয়ার cos x। এই যে দেখো, এটাকে আমরা কিন্তু এই শর্টকাট নিয়মে কিন্তু অন্তরীকরণ করবো আজকে। কেমন? এই যে দেখো, এই যে x টু দি পাওয়ার cos আছে না, আমরা এই যে দেখো a টু দি পাওয়ার b, তাহলে আমাকে ধরতে হবে কি x কে a ধরতে হবে, x কে a ধরতে হবে, এবং যে পাওয়ার যেটা আছে সেটাকে আমরা b ধরবো। তাহলে এটা a টু দি পাওয়ার b হয়ে গেল, অবশ্যই a টু দি পাওয়ার b হয়ে যাবে। তাহলে এই অনুসারে আমরা জাস্ট সূত্রটা বসিয়ে দিব। ধরো সূত্রটা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, a টু দি পাওয়ার b অর্থাৎ x টু দি পাওয়ার cos x আসবে। তারপরে হলো এটা যেমন b ডিভাইডেড বাই আছে, তাহলে cos x ডিভাইডেড বাই এই যে দেখো cos x ডিভাইডেড বাই x আসবে। তারপর হচ্ছে কি a এর অন্তরীকরণ, a এর অন্তরীকরণ, তাহলে a বলতে x, তাহলে x এর অন্তরীকরণ এখানে আসবে। তারপর হচ্ছে কি প্লাস লন a থাকবে, তাহলে এখানে আবার x আসবে ddx অফ, যেহেতু b আছে আমরা b কে ধরলাম হলো cos x, তাহলে এখানে আমরা ddx অফ cos x বসাবো। ঠিক আছে, এই যে আমাদের কাজ শেষ। এখন দেখো অ্যানসারটা চলে আসবে x টু দি পাওয়ার cos x, এখানে আসবে হচ্ছে কি cos x ডিভাইডেড বাই x, তাহলে x কে x এর সাপেক্ষে করলে 1 প্লাস এখানে ln x থেকে যাবে, তাহলে cos x এর অন্তরীকরণ হলো মাইনাস এই sin x। দেখো আমাদের অ্যানসার চলে আসছে খুব সহজে। এখানে আসবে কি x টু দি পাওয়ার cos x হবে, আমরা পাচ্ছি কি cos x ডিভাইডেড বাই x, যেহেতু এটা মাইনাস তাহলে মাইনাস তুমি ln x আগে লিখতে পারো, এখানে ব্র্যাকেটে x sin x লিখতে পারো। এটাই হলো আমাদের অ্যানসার। কত খুবই সহজ না? চলো আরেকটা আমরা প্র্যাকটিস করি। সেম ভাবে ধরো তোমাকে বললাম কি ddx অফ, ধরো x টু দি পাওয়ার আমি ln x টাকে করব, x টু দি পাওয়ার কি করব ln x এর অন্তরজ করব, কিন্তু এই প্রক্রিয়ায় শর্টকাটে করব। দেখো x যেটা আছে এই x টাকে আমরা ধরবো a, ln x যেটা আছে ln x কে ধরবো হচ্ছে b। তাহলে সেম ভাবে যদি আমরা বসিয়ে দিই, এখানে কি পাচ্ছি, প্রথমে যেটা a টু দি পাওয়ার b হবে x টু দি পাওয়ার, আমরা ln x টা বসাই দিব, তাহলে b ডিভাইডেড বাই a বসাবো, অর্থাৎ ln x ডিভাইডেড বাই x বসে যাবে। এখানে ddx অফ x আসবে, যেহেতু আমাদের প্রথমটা x মানে এই হলো, তাহলে প্লাস ln a হবে ddx অফ b। b বলতে কত বলো তো, b বলতে হচ্ছে কি ln x। এই যে আমি
সেম ফর্মুলা অনুসারে বসিয়ে দিলাম। কেমন? এবার দেখো এটার অন্তরীকরণটা একটু আমরা করে ফেলি। এক্স টু দি পাওয়ার লন এক্স হবে, এখানে লন এক্স ডিভাইডেড বাই এক্স আসবে। এবার বলো তো এই যে এক্স এক্স এর সাপেক্ষে হলো 1, তাহলে এখানে 1 আসবে, প্লাস এটা লন এক্সটা থেকে যাবে, লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স আসবে। এই যে আমাদের কাজ শেষ। আমরা একটু সাজা লিখবো, এক্স টু দি পাওয়ার লন এক্স হবে, এখানে আসবে হচ্ছে কি লন এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে প্লাস আসবে লন এক্স ডিভাইডেড বাই এক্স আসবে। এই যে লন এক্স ডিভাইডেড বাই এক্স আসবে। এখন তুমি চাইলে কিন্তু এখানে কি করতে পারো, কমন নিতে পারো, লসাগু নিতে পারো, অনেক কাজ করা যাবে। এই কাজগুলো তুমি করলে কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে যাবে। এই যে একটা প্রক্রিয়া দিয়ে তুমি এই ধরনের প্রত্যেকটা ম্যাথ, এই ফাংশনের ম্যাথগুলো তুমি কিন্তু এ টু দি পাওয়ার বি আকারের যদি হয়, অর্থাৎ এ আর বি যদি দুইটাই যদি অন্তরীকরণ যোগ্য হয়, তুমি অবশ্যই সমাধান করতে পারবে।